আমাদের কথা স্পষ্ট বলে দিয়েছি। আসলে এই মুহূর্তে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। তো সেই মুহূর্তে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ইঙ্গিত দেয় যেন ছাত্ররা আবার বিভাজিত হয়ে যায় এবং ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে যায়, ফলশ্রুতিতে আর যেন নির্বাচনের পরিবেশ না থাকে। মনে করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, আজকে আমরা দেখতে পেলাম একটি ঘটনা ঘটেছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার বিপক্ষে হয়তো ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি একটি মতামত দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন দায়িত্বপ্রাপ্ত তার কমেন্টে গিয়ে আরেক ধরনের কমেন্ট করছেন। তো সেখান থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বানচাল হবে না, এরকম তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না, কারণ প্রশাসন তো নির্বিকার। এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদের সক্ষমতা নেই এবং এটা প্রমাণিত সত্য। বারবার অভিযোগ করলেও কিছু আসছে না। চট্টগ্রাম একটি আমাদের ভৌগোলিকভাবে খুবই সেন্সিটিভ জায়গা। আমরা বলেছি চট্টগ্রামের যে কোনো ঘটনাকে তুচ্ছ করে দেখা উচিত নয়, বরঞ্চ বেশি গুরুত্ব দেওয়া উচিত। গতকাল রাতে ঘটনা ঘটেছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা প্রকৃত ঘটনা আমরা কিছু শুনতে পাইনি। তুচ্ছ ঘটনা হোক বা অনেক বড় কোনো ঘটনা হোক, সেটা অনুসন্ধান করে সেখানে কারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করা এবং যারা আহত হয়েছে বা ঝুঁকিতে রয়েছে তাদেরকে ঝুঁকিমুক্ত করা, এটি তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র তো সেখানে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শঙ্কার কথা জানালাম। বিশ্ববিদ্যালয়ের যে ঐক্য সেটি বিনষ্ট যদি হয় তাহলে ফ্যাসিবাদের যারা দোষর, আমরা দেখেছি ছাত্রলীগ, তারা কিন্তু মিছিল দিয়েছে অলরেডি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে এখানে আসলে খুব বাজে একটি ইঙ্গিত রয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। খুব বেশি রিঅ্যাক্টিভ যদি কেউ হয়ে যায় তাহলে কিন্তু দিন শেষে আমাদের ছাত্র সংসদ নির্বাচন এটি হুমকির মুখে পড়বে।